আমি আমার লাস্ট একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে প্রতিটি বীজ গাছ হওয়ার ক্ষমতা রাখে, ঠিক যেমন প্রতিটি মানুষ সফলতা অর্জনের ক্ষমতা রাখে। কিন্তু বাস্তবে প্রতিটি বীজ গাছ হয় না, ঠিক তেমনই প্রত্যেককে সফলও হয় না। এই অসফলতার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। দুর্ভাগ্যবশত আমাদের সমাজে বেশ কিছু মন গড়া মতবাদ প্রচলিত আছে, কিছু কাল্পনিক মতবাদ প্রচলিত আছে, যা আমাদের অসফলতার কারণগুলোর মধ্যে অন্যতম। এই ভ্রান্ত মতবাদগুলি আমাদের নির্ধারিত করে দেয় যে সাফল্য অ্যাকচুয়ালি কী, যেটা একদমই সঠিক নয়। সত্যি কথা হলো এটাই যে সাফল্য এক একজনের কাছে এক এক রকম, কারণ আমাদের প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা, আমাদের প্রত্যেকের ওয়ে অফ থিঙ্কিংটাই আলাদা। এই ভিডিওটিতে আমি সেরকমই কিছু ভ্রান্ত মতবাদ তোমাদের সামনে তুলে ধরব, যা তোমাকে তোমার ড্রিম লাইফ থেকে, তোমার সাকসেসফুল লাইফ থেকে দূরে রেখেছে। ফার্স্ট, আমরা অনেকেই এটা বিশ্বাস করি যে নিজেকে ধনী বানানো, ফিট বানানো, সুখী বানানো আমাদের জীবনে চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত। একটা জিনিস ক্লিয়ার করে দিই, দিস আর নট গোলস। এগুলো আমাদের লক্ষ্য নয়। দিস আর উইশেস। এগুলো আমাদের ইচ্ছে। সমস্ত মানব জাতির জন্য এটা একটা সাধারণ বিষয়। তুমি, আমরা প্রত্যেককে ধনী হতে চাই, ভালো লাইফস্টাইল স্পেন্ড করতে চাই, নিজেকে সুখী দেখতে চাই। কেউ কি আছো যে বলবে আমি ধনী হতে চাই না, ভালো লাইফস্টাইল স্পেন্ড করতে চাই না? না, কেউ নেই। কারণ এগুলো আমাদের প্রত্যেকের ইচ্ছে, কিন্তু লক্ষ্য হওয়া উচিত নয়। লক্ষ্য হলো একটা সুন্দর বাড়ির মতন, যেটাকে খুব যত্ন সহকারে সময় ধরে বানানো হয়, যেটাকে নিয়মিত সংশোধন করা হয়, যেটাকে নিয়মিত আপগ্রেড করা হয় এবং যার উপরে ক্রমাগত কাজ করা হয়। You need to be specific and have a clarity about your goal. তোমার একটি নির্দিষ্ট লক্ষ্য থাকা দরকার এবং তোমার লক্ষ্য তোমার কাছে পরিষ্কার থাকা দরকার। তোমার লক্ষ্য সম্পর্কে তোমার স্বচ্ছ ধারণা থাকা দরকার। মোস্ট ইম্পর্টেন্টলি, তোমার গোল বা লক্ষ্যকে লিখিত আকার দেওয়া দরকার। তোমার গোল যদি লিখিত না হয় তাহলে ওটা গোল নয়, ওটা শুধু একটা ইচ্ছে মাত্র, একটা অস্পষ্ট উদ্দেশ্য মাত্র। সেকেন্ড, আরেকটি মতবাদ যেটা আমরা বিশ্বাস করি, সাকসেসফুল হতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন। আবার অনেককে তো এটাও বলতে শুনেছি যে বেশি অর্থ বেশি সুখ। তার মানে অনেকটা এরকম দাঁড়ায় যে সামান্য কিছু কাগজের টুকরো একটি বিল্ডিং তৈরি করতে পারে, কম্পিউটার গ্যাজেটস তৈরি করতে পারে, মানুষকে মেন্টালি শান্তি দিতে পারে। কিন্তু রিয়েলিটি হলো এটাই যে বাস্তবে অর্থের স্বতন্ত্র কোনো মূল্য নেই, মানুষের স্বতন্ত্র মূল্য আছে। অর্থ সঞ্চয়কৃত মূল্য ছাড়া আর কিছুই নয়। তুমি যত অন্যদের ভ্যালু দেবে তত মানি তোমার পকেটে আসবে। আমার মনে হয় অর্থের পরিবর্তে অন্যদের তুমি কি দিতে পারছো, অন্যদের কি সার্ভিস দিচ্ছ, তার উপরে মনোযোগ দেওয়া দরকার। তুমি যত অন্যদের তোমার সার্ভিস দিয়ে স্যাটিসফাইড করবে তত অর্থ তোমার কাছে আসবে। আর যত বড় বড় ইন্ডাস্ট্রিজ আছে তারা প্রত্যেকে এটাই করে। তারা সবসময় এটা খেয়াল রাখতে ব্যস্ত যে কাস্টমাররা কী চায়, তারা কি করে স্যাটিসফাইড হবে, তাদের কি করে হেল্প করা যায়। তারা কখনো এটা ভাবে না যে কাস্টমারের কাছ থেকে কি করে টাকা নেব, তারা ভাবে কাস্টমারকে কি করে হেল্প করব। থার্ড, অনেকে বলেন সফলতা আশা করুন তাহলেই সফল হবেন। এটা আংশিকভাবে মিথ্যা। এটা সত্য যে আপনি জীবনে কী চান সে বিষয়ে আপনার পরিষ্কার স্বচ্ছ ধারণা থাকা দরকার, একটি বার্নিং ডিজায়ার থাকা দরকার। ল অফ অ্যাট্রাকশন হলো এমন একটি কৌশল যা তোমাকে সাকসেসফুল ব্যক্তি হতে সাহায্য করে। যাই হোক, সাকসেস হওয়ার জন্য আশা থাকাটাই যথেষ্ট নয়। কোনো কিছুর উদ্দেশ্যে ইচ্ছা সহকারে আরম্ভ করা এবং তার উপর ক্রমাগত পদক্ষেপ নেওয়াটাই হলো সাফল্যের আসল চাবিকাঠি। কাজের প্রতি ঝোঁক থাকাটা খুব দরকার। অন্য কারোর জন্য অপেক্ষা করো না, ডু সামথিং, কিছু করো, নিজেকে ব্যস্ত রাখো। তুমি করবে না তো অন্য কেউ করে ফেলবে। প্রত্যেকটি দিন এমন কিছু করো যেটা তোমার মোস্ট ইম্পর্টেন্ট গোলকে পূরণ করার দিকে তোমাকে এগিয়ে নিয়ে যায়। বছরের 365 দিন ধরে এমন কিছু করো যা তোমাকে এগিয়ে নিয়ে যাবে তোমার লক্ষ্যের দিকে। নিজেকে ডিসিপ্লিন করো, নিজের ডিসিপ্লিনকে ডেভেলপ করো। যদি তুমি এই ফর্মুলাটি জীবনের প্রতিটি দিন ব্যবহার করতে সক্ষম হও তাহলে তুমি নিজেই আশ্চর্য হয়ে যাবে যে জীবনে তুমি কত কী অর্জন করে ফেলেছো।
ফোর্থ, অনেকে এটা বিশ্বাস করে সব কিছু পাওয়াটাই হলো সাকসেস। 6 অঙ্কের টাকার মাসিক বেতনের চাকরি, পরিবার, সমুদ্র সৈকতে সুন্দর বাড়ি, এগুলো হচ্ছে সাকসেস। নিজের সাফল্যকে অন্যের মতামতের উপরে ছেড়ে দেওয়া উচিত নয়। অনেকে ভাবেন যে অন্যরা তার ব্যাপারে যেটা মনে করে সেটা পূরণ করাটাই হলো সাফল্য। অনেকেই আছে যারা তাদের কর্মজীবনকে অন্যের দ্বারা নির্বাচন করে এবং ফলে কি হয়, তারা অনিচ্ছা সত্ত্বেও সেই কর্মে যোগদান করে এবং নিজেকে দুঃখী করে তোলে। সাফল্য আর আমাদের জীবন অনেকটা শপিং মল থেকে বাজার করার মতো। ধরো 10 জন একটি শপিং মলে গেছে, যেখানে প্রত্যেককে তারা নিজের প্রয়োজন মতো, নিজের ইচ্ছে মতো, নিজের পরিমাণ মতো জিনিস ক্রয় করে। তাহলে দেখবে তাদের প্রত্যেকের চাহিদা আলাদা আলাদা। এমনকি যদি একজন স্বামী স্ত্রী একসাথে যান, তাহলে তাদের চাহিদাটাও আলাদা হবে। সাফল্য অনেকটা এরকম। ফিফথ, সাকসেস পাওয়ার জন্য তোমাকে ইউনিভার্সিটি পাস করতেই হবে। আমাদের দেশে বর্তমান শিক্ষা ব্যবস্থা খুব ব্যয়বহুল। উচ্চশিক্ষা তো অনেকের ধরাছোঁয়ার বাইরে। আমরা বহুল পরিমাণে অর্থ ব্যয় করে শিক্ষা গ্রহণ করি, কিন্তু আমরা অনেকেই জানি না আমাদের কর্মজীবনে কী করতে চাই। তুমি কি করবে সেটা অন্য কেউ কেন ঠিক করে দেবে? তুমি সেটাই করো যেটা তোমার জন্য ভালো বলে মনে হয়। কেউ একজন কলেজে গিয়েছে এবং সফল হয়েছে বলে এটা নয় যে তুমিও সফল হবে। তুমি হয়তো ভাবছো আমি পড়াশোনার বিরুদ্ধে কথা বলছি, মোটেই না, আমিও একজন স্টুডেন্ট। আমাদের বর্তমান যুগে শিক্ষা ছাড়া এগোতে পারবো না। নলেজ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন আওয়ার লাইফ। তুমি যে বিভাগেই যাও না কেন, সফল হতে গেলে তোমাকে শিক্ষিত হতে হবেই, কিন্তু শুধুমাত্র খাতায় কলমে না, বাস্তবে। তোমার টার্গেট যদি বড় কোনো জব পাওয়া হয়, তাহলে অবশ্যই তোমাকে পড়াশোনা করতে হবে। ইউ হ্যাভ টু স্টাডি, এটার কোনো বিকল্প নেই। যে বিষয়ে যাও না কেন সেই বিষয়ে নলেজ নিতে থাকো, সেটাকে বাস্তবে ইমপ্লিমেন্ট করতে থাকো। নিজের ভুল থেকে শিক্ষা নাও, সাফল্য আসবেই। নিজের জ্ঞানকে শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় ধরে রেখো না, তোমরা সেই সব জ্ঞানকে অর্জন করতে থাকো যেখান থেকে বাস্তব জ্ঞান পাওয়া যায়। শেষ করার আগে ব্রায়ান ট্রাসের একটা কথা খুব মনে পড়ছে, যেটা তুমি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ইট ডাজ নট ম্যাটার হোয়ার ইউ আর কামিং ফ্রম। এটা কোনো ব্যাপার না তুমি কোথা থেকে আসছো। অল দ্যাট রিয়েলি ম্যাটার্স ইজ হোয়ার ইউ আর গোয়িং। আসল ব্যাপার হচ্ছে সেটাই, তুমি কোথায় যাচ্ছ। অ্যান্ড হোয়ার ইউ আর গোয়িং ইজ অনলি লিমিটেড বাই ইউর ইমাজিনেশন। আর তুমি যেখানেই যাচ্ছ সেটা শুধুমাত্র তোমার কল্পনা দ্বারা সীমাবদ্ধ। আমার খুব ভালো লাগবে যদি এ বিষয়ে তোমার মতামত জানাও। তাই আজ আমি একটি প্রশ্ন করছি, আজ থেকে তুমি তোমার কোন সীমিত বিশ্বাসটিকে, সীমিত চিন্তাভাবনাটিকে বদলাতে চাও? নিচে কমেন্ট করে জানাও। আমি সবার কাছ থেকে মতামত আশা করছি। বন্ধুরা, তোমার ফেসবুকে, হোয়াটসঅ্যাপে প্রচুর বন্ধু আছে যারা তোমার মতো নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। তাদের মধ্যে অন্তত 5 জনকে ভিডিওটি শেয়ার করো যাতে তাদেরও কাজে আসে। লাইক করো ভিডিওটিকে যদি তোমার ভালো লেগে থাকে, যদি তোমার কিছু সাহায্য করতে পারি, কারণ এই লাইক আমাকে প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়, আর একে আমার একটি পুরস্কার বলে মনে করি। যদি তুমি আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো, তাহলে সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনে ক্লিক করো। এতে তুমি আমার কোনো ভিডিও মিস করবে না। আমি খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, পশু পাখিদের ভালোবাসো। ধন্যবাদ।